ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এলিগেন্স। আজকের রেসিপি হলো আখের গুড় দিয়ে কাঁচা আমের আচার। আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আমগুলিকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। এইভাবে সমস্ত আমগুলি টুকরো করে জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দু একটা ঝরে পড়া আমও ছিল, সেগুলি একটু হলুদ হয়ে গিয়েছে। তো আচার করতে সামান্য কয়েকটা আধপাকা আম থাকলে এমন কিছু সমস্যা হবে না। এবার আমগুলি ধুয়ে তুলে নিলাম জল থেকে। এখন এই আমের টুকরোগুলিকে রোদের মধ্যে একটা পরিষ্কার সুতির কাপড়ের উপর মেলে দেব, যাতে গায়ে লেগে থাকা জলটা ভালোভাবে শুকিয়ে যায়। এই যে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর আমের টুকরোগুলিকে তুলে নিচ্ছি। আর এই যে আধপাকা আমগুলি একই সাথে নিয়ে নিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আর নিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিলে আচারের বেশ একটু ঝাল ঝাল স্বাদ আসে, ফলে আচারের টেস্ট খুব ভালো হয়। আর দিচ্ছি কালো জিরে, সাদা জিরে আর একটু রাই। এখন আমি টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন সব আমগুলিকে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেব স্বাদমতো লবণ এবং 2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমগুলিকে রান্না করতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে। দেখুন বন্ধুরা, আমের টুকরোগুলি সিদ্ধ হতে শুরু করেছে। এবং আয়তনে কমতে শুরু করেছে। এখন এর মধ্যে স্বাদমতো আখের গুড় দিয়ে দেব। গুড়ের পরিমাণটা নির্ভর করবে দুটি বিষয়ের উপর। একটি হলো আমগুলি কতটা টক এবং দ্বিতীয়টি হলো আপনি কতটা মিষ্টি পছন্দ করেন। এই দুটি বিষয় মাথায় রেখে গুড়ের পরিমাণটা ঠিক করতে হবে। তাই আমি গুড়ের সঠিক পরিমাণটা বলছি না। দেখুন এবার গুড় গলে যাচ্ছে, কতটা জল বেরিয়েছে। এই জলে আমগুলিকে অনবরত নেড়ে রান্না করতে হবে। আমি এখানে অল্প অল্প করে বেশ কয়েকবার গুড় অ্যাড করেছি। এইভাবে এটাকে রান্না করব যতক্ষণ এটা তরল ভাবটা শুকিয়ে আসবে ততক্ষণ। এই দেখুন এবার অনেকটা ঘন হয়ে এসেছে। এইবার এইরকম অবস্থায় গ্যাস বন্ধ করে দিচ্ছি এবং এটাকে ঠান্ডা হওয়ার জন্য রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কাচের জারে তুলে রাখবো। প্রথম প্রায় প্রতিদিন রোদে রাখতে হবে, তাহলে এটা নষ্ট হবে না। তবে বর্ষাকালে অথবা রোদে দেওয়া সম্ভব না হলে রেফ্রিজারেটরে রেখে এই আচার 1 বছরও বেশি সময় সংরক্ষণ করে রাখা যাবে, কোনো রকম প্রিজারভেটিভ ব্যবহার না করেই। তাহলে বন্ধুরা, এবার থেকে ঝরে পড়া আম নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না। এই পদ্ধতিতে আচার বানিয়ে অনেকদিন নিশ্চিন্তে সংরক্ষণ করুন। টক ঝাল মিষ্টি আখের গুড় দিয়ে কাঁচা আমের আচার। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে আগামী পরশু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।